ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ পাক তাকে সেখানে পবিত্র স্ত্রী দান করবে। সুবহানাল্লাহ। এই যে আমি বলতেছি এটা কি আমার বানানো কবিতা? কার কথা? সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক এক আয়াতের মধ্যে ধারাবাহিক বলছেন, ফল ফুট দেওয়া হবে, আপেল দেওয়া হবে, আঙ্গুর দেওয়া হবে, সমস্ত ব্রিথিং ফল যা আছে সব দেওয়া হবে। এখানেই শেষ নয়, খালি ফল ফুট খাইয়ে তোর ভালো লাগবে না সঙ্গী না থাকলে, কথা কোনা। তবে এখানে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড দেওয়া হবে না, পবিত্র স্ত্রী দেওয়া হবে। সুবহানাল্লাহ না? ফিহা আজওয়াজুম মুতাহহারা, মুতাহহার মানে পবিত্র, আজওয়াজ মানে স্ত্রী। আল্লাহ পাক পবিত্র স্ত্রী দান করবেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। এরপর কি বলবেন? ফিহা খালিদুন, স্বামী স্ত্রী তারা চিরকাল সেখানে থাকবে। এমন স্ত্রী দেওয়া হবে যে স্ত্রী জিন্দিগিতে কোনোদিন তোমার প্রতি চোখ রাঙ্গায় তাকাবে না। সুবহানাল্লাহ। এমন স্ত্রী দেওয়া হবে যে স্ত্রীর সঙ্গে জিন্দিগিতে তোমার ঝগড়া লাগবে না, কোনো মনোমালিন্যতা হবে না, যে স্ত্রীর দিকে তাকাইলে, চোখের দিকে তাকাইলে সমস্ত কষ্ট নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার স্ত্রী যত সুন্দরী হোক, ভিতরে কি ফসা টাঙ্কি আছে? তো পায়খানার টাঙ্কি নাই? আসতে কয় যত সুন্দরী হোক, ভিতরে বাথরুমের পায়খানার টাঙ্কি আছে, ময়লার টাঙ্কি, ভিতরে প্রস্রাব আছে, ভিতরে নাপাকি আছে। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ বলছেন মুতাহহারা, পবিত্র স্ত্রী, যে স্ত্রীর ভিতরে কি নাই? কোনো দুর্গন্ধ নাই, নাপাকি নাই, কোনো কিছুই নাই, একদম পুত পবিত্র। জান্নাতের ভিতরে একদম মনের মতো একজন স্ত্রী দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমি সূরাতুল বাকারার এই আয়াতের তরজমা তখন করলাম। আমার তেলাওয়াতকৃত হাদিসে, পাঠকৃত হাদিসে আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবনে একবার মন থেকে পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা যে পড়ছে জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। কি একটা কালিমা, চিন্তা করছেন? কত পাওয়ারফুল কালিমা! এটা পড়লই জান্নাত। সুবহানাল্লাহ। আমরা সকলেই এই কালিমা পড়েছি, কি বলেন? সকলেই আমরা এই কালিমা পড়ে ইমানদার হয়েছি, মুসলমান হয়েছি। এই জন্য এই কালিমা আমরা সকলেই পড়েছি, ইমানদার হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ পাক রসুল নিজে দেখে আসছেন জান্নাত। আমরা ছিলাম জান্নাতে, আবার যাব জান্নাতে। আমরা বলেন জান্নাত আমরা দেখছি কি দেখছি না? দেখেছি। অনেকে বলে দেখি নাই, দেখেছি। ইনডাইরেক্ট দেখা হয়ে গেছে, কথা বলেন। কেমনে হুজুর? বলে আমাদের রুহানি বাবা, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের রুহানি বাবাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, কথা বলেন। তো আমাদের বাবা জান্নাত দেখে আসছে, দেখে আইসে সব বর্ণনা দিছে। আমাদের রুহানি বাবা শেষ নবী, শুরু আর শেষ। আদম আলাইহিস সালাম প্রথম নবী, আল্লাহ পাক প্রথম ওনাকে সৃষ্টি করেছেন, প্রথম আল্লাহ পাক ওনাকে জান্নাত দিলেন। পরবর্তীতে আমাদের নবী, শেষ নবী, আখেরি নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ উপলক্ষে, মেরাজের সুবাদে আল্লাহর রসুল জান্নাত দেখে আসছেন, যেখানে আমাদের দুই বাবা জান্নাত দেখে আসছে। আমরা সন্তানরা না দেখলেও ইনডাইরেক্ট দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলুন। এটাই ভদ্র সন্তানের পরিচয়। একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করেন আপনার ছেলে থাকে বিদেশে, আপনার ছেলে থাকে ইতালি অথবা আমেরিকা। তো আপনার ছেলেকে প্রবাসে পাঠাচ্ছেন, 5 বছর হয়ে গেছে, হয়তো আর 5 বছর করে চলে আসবে, 10 বছরের একটা সময় নিয়ে চলে গেছিল। কিন্তু আপনারা চিন্তা করলেন হ্যাঁ তো বিয়ে শাদী করানো দরকার। তো বিয়ে শাদী করাইতে গিয়া ছেলে তো বাহিরে, কেমনে বিয়ে করাবেন? তো শেষ পর্যন্ত আপনারা, আপনি আর আপনার স্ত্রী দুইজনে গিয়া, অর্থাৎ ছেলের বাবা আর মা, মেয়ে দেখা শুরু করলো। মেয়ে দেখতে 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 মোটামুটি পছন্দ হয়েছে, একদম ভালো পছন্দ হয়েছে, একদম সুন্দর,
চুলগুলো লম্বা, একদম কালো, চেহারার গঠন সুন্দর, নাক সুন্দর, চোখ ডানা ডানা চোখ, কথা বুঝছেন, সব কিছু ঠিক আছে। এখন মেয়ে পছন্দ হওয়ার পরে ছেলেকে ফোন দিছে, ও আমার সন্তান, তুমি তো আর কয়েকদিন পরে আসবা দেশে, তো আমরা তোমার জন্য একটা মেয়ে পছন্দ করছি, তুমি যদি সম্মত দাও তাহলে আমরা এটি কনফার্ম করব। তো যদি সুসন্তান হয়ে থাকে, ভালো সন্তান হয়ে থাকে, বলবে আপনারা দেখলে আমার দেখা হয়ে গেছে। ভালো সন্তান হইলে কি বলবে? আপনারা দেখলে আমার দেখা হয়ে গেছে, যেহেতু আপনি আব্বা আম্মা আমার দেখছে, আমার বাবা মা যেহেতু সব মেয়ে দেখছে, যা বর্ণনা দিছে সুন্দর, সব গঠন সুন্দর, চুল লম্বা, কালো চুল, উঁচা লম্বা, সব দিকে ঠিক আছে, আমার বাবা মা যেহেতু বলছে দেখছে, আমি না দেখলেও দেখা হয়ে গেছে, আপনারা কনফার্ম করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা সুসন্তানের পরিচয়। আর কুসন্তান বাপ মারে জিগাইবি না, ওখানে আসতে কয়। অনেক যুবকরা আবার রাগ করবো আমার প্রতি, যুবকরা রাগ করবো, হুজুর 5 বছর প্রেম কইরা এই বাউ করছি, অন আপনি কথা কন, আছে না? না, 5টা বছর মোবাইলে কথা বইলা এমবি নষ্ট করলাম, মিনিট নষ্ট করলাম, সময় নষ্ট করলাম, এত কিছু সময় দিয়ে আপনি আবার বলে এই কথা বলেন, তো আব্বা আম্মা তো আরো কেঁপে যাবো, আছে না? নাই। তবে মনে রাখবা, তোমার ভালো লাগুক না লাগুক যুবক ভাই, বাবা মা যেটা পছন্দ করবে এটার মধ্যে যদি তুমি খুশি থাকতে পারো, এটার মধ্যে বরকত। কথা বলেন। নিজের পছন্দ মতো বিয়ে করবা, তাহলে কিন্তু শক্ত ধরা খাইবা শেষ পর্যন্ত। তুমি এমন অশান্তি তোমার শুরু হবে, তখন বাপ মাকে আর কাছে পাইবা না, যখন ঠিক কিনা। আমরাও তো বিয়ে করেছি আমাদের মার মত অনুযায়ী। মা বলছে আলহামদুলিল্লাহ, আমি তো এক মার এক সন্তান। আমার আব্বা, আমি যখন আমার 6 মাস বয়স তখন আমার আব্বা মারা গেছে। এরপরে কিন্তু এইভাবেই আমরা আসি, আমার মা এখনো পর্যন্ত আছে আমার দিকে তাকায়া। এটা কেমন মা! আল্লাহু আকবার। এখনো পর্যন্ত নিজের জীবন ত্যাগ করে, নিজের সুখ স্বাচ্ছন্দ্য সব বাদ দিয়া চিন্তা করছে আমার সন্তান অন্য কোথাও বিয়ে বসলে আমার সন্তান কার কাছে গিয়ে আম্মা ডাকবে, কথা বলে না? সেই মা এখনো আছে, আর সেই মার পছন্দকে প্রাধান্য দিয়েছি, এজন্য কষ্টে আছি না, ভালোই আছি আলহামদুলিল্লাহ। এই কথাটা প্রাসঙ্গিক কেন বললাম? বোঝানোর জন্য যুবক ভাইদেরকে, বাবা মার পছন্দ যদি রাজি হও, রহমত আর বরকত নাজিল হবে, বাবা মার দোয়া পাবে। আর বাবা মার অসন্তুষ্ট যদি তুমি বিয়ে করো, এই বিয়েতে কোনোদিন বরকত হবে না, শান্তি হবে না, অশান্তি লেগেই থাকবে, যেরকম ঠিক কিনা। যাই হোক, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের 2 বাবা, আমাদের আদি পিতা, আমাদের রুহানি পিতা। যেহেতু 2 বাবা জান্নাত দেখছেন, আমরা জান্নাত না দেখলেও জান্নাত দেখা হয়ে গেছে। কি বলেন? জান্নাতে ছিলাম ঠিকই, আবার দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইলো? এটা কারণটা কি? অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর জান্নাতে ছিলাম, ভালো আছিলাম, দুনিয়াতে আইসা এই যে হাল চাষ করা, এই দোকানপাটে বসা, এই ব্যবসা বাণিজ্য করা, এই আলু করা, পেঁয়াজ করা, মরিচ করা, ধন্যবাতা করা, এগুলো আর ভালো লাগে না? হুজুর আমার ঠিক কিনা? কেন পাঠাইলে আল্লাহ পাক? এর কারণ আছে। এটা বুঝতে গেলে আরেকটা 1 মিনিট একটা উদাহরণ দিলে আরো পরিষ্কার বোঝা যাবে। উদাহরণটা হইল, মাঝে মাঝে দেখবেন আপনারা অনেক সময় ছাগল কিনে নিয়ে আসে, ছাগল এটা পালবো, একটু বড় করব, বাচ্চা দিবে, দুধ পান করা যাবে, আর বাচ্চা দিলে পরে আরো একটু বিক্রি করলে আরো টাকা বেশি পাওয়া যাবে, এই নিয়ত অনেকে কিনে কিনা। এই ছাগলটা ক্রয় করে নিয়ে আসার পরে, খুব খেয়াল করেন, ছাগলটা ক্রয় করে নিয়ে আসার পরে কি ছাগলটা বাসায় এসে ছেড়ে দেয়, নাকি এটাকে বান্ধা রাখে? হ্যাঁ, কেন বান্ধা রাখে? যদি ছুটতে যায়, কোন দিক দিয়ে যাইব, নতুন এলাকা, পরে আর খুঁজতে পাওয়া মুশকিল হয়ে যাবো, জোর ঠিক কিনা? বান্ধা রাখে কেন? আর কারণ আছে। ছাগলটাকে বেঁধে রাখে,
যাতে করে মালিকের বাড়ি ঘর উঠান যা কিছু আছে একদম প্রয়োজনে বাঘঘর সহ যেন এটা চিনতে পারে, এর লেগে এটা বান্ধা রাখে, যাতে করে মালিকের বাড়িটা চিনা হয়ে যায়। যখন মালিকের বাড়ি ঘর সপ্তাহ 10 দিন পরে চিনা হয়ে যাবে, তখন ছাড়লেও কোথাও যাবে না, ফিরে আবার এখানে আসবে। ঠিক কিনা ভাইরা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে কিছুদিন রেখেছিলাম। কেন রেখেছিলাম তোমরা জানো না? আমার জান্নাতে তাইকা তোমার আসল বাড়িটা তুমি পরিচয় হয়ে যাও। সুবহানাল্লাহ। অল্প কিছুদিনের জন্য 50, 60 বছর, 80 বছর, 90 বছরের জন্য তোমাকে আমি আল্লাহ দুনিয়া নামক জীবন, দুনিয়া নামক জিন্দেগিতে পাঠাইলাম। দুনিয়াতে পাঠাবো, তুমি আসল বাড়িটা দেখে যাও। তোমার বাড়ি ঘর, তোমার বালাখানা, তোমার রুমগুলো তুমি দেখে যাও, দেখে যাও। দুনিয়া নামক জায়গা গিয়ে যেন আসল বাড়ি না বলে যাও, আবার যেন আসল বাড়ি চিনে চিনে তুমি আসতে কোনো অসুবিধা না হয়। এই জন্য আমি আল্লাহ জান্নাতে কিছুদিন অবস্থান করাইছি। জোরগণ সুবহানাল্লাহ। এই জন্যই অবস্থান করেছিলাম। আল্লাহ অবস্থান করেছে, জান্নাতটা দেখে যাও, যাতে দুনিয়াকে ভুলে না যাও। আবার সাবধান, এখানে আবার আমল লাগবো। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে নেবেন এবং জান্নাতটা রেডি করেছেন, প্রস্তুত করেছেন কোনো কাফেরের জন্য নয়। কার জন্য? মুসলমানের জন্য, ইমানদারের জন্য। ভাইয়ার আমার, সবচাইতে শেষ জান্নাতি যখন জাহান্নাম থেকে সকলকে তোলা হয়ে যাবে, শেষ আর কেউ নাই। এমনি আল্লাহ বলবে, এ জাহান্নামের ফেরেশতারা, জাহান্নাম গেট তালা দেওয়া হবে, দেখো তো আর কেউ বাকি আসেনি। জান্নাত এবং জাহান্নাম সব কিছু অফ করা হবে। আগে জাহান্নামের গেট অফ করে দাও, যেহেতু আর কেউ নাই। এরপরও গেট লাগানোর আগে, তালা দেওয়ার আগে, জাহান্নামের গেট তালা দেওয়ার আগে দেখো আর কেউ আছে কিনা। ফেরেশতারা দৌড়ে গিয়ে দেখবে, আল্লাহ কেউ নাই তো, জাহান্নামের ভিতরে আর কেউ নাই, শুধু কয়লা আংরা এগুলোই আছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমাদের নিউজটা ঠিক হয় নাই, ভালো করে চেক করো। আবার গেছে, আল্লাহ দেখলাম তো কেউ তো নাই, দেখি দেখো ভালো করে। 2 বার গেছে, পায় না। আল্লাহ কয়, এ মালিক ফেরেশতা, জাহান্নামের ফেরেশতার নাম কি? মালিক ফেরেশতা। এ মালিক ফেরেশতা, তুমি যাও গিয়া দেখো তো জাহান্নামে কেউ আছে কিনা। শেষ, এখন জাহান্নামের গেট তালা দেওয়া হবে, সবার শাস্তি শেষ, তালা দেওয়া হবে জীবনের জন্য চিরতরে। দেখো তো কেউ আছে কিনা। মালিক ফেরেশতা গিয়া দেখে কেউ নাই। আল্লাহ কেউ তো নাই, নাই, তোমার খবরটাও নিউজটাও ঠিক হয় নাই। আবার যাও এবং কান লাগায় শুনো, কোনো শব্দ শোনা জানি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মালিক ফেরেশতা দ্বিতীয়বার জান্নাতের ভিতরে, জাহান্নামের ভিতরে ঢুকবে। জাহান্নামের ভিতরে ঢুকার পরে দেখবে কয়লা আর কয়লা, আঙ্গার আর আঙ্গার, কোনো মানুষ নাই। কিন্তু তীক্ষ্ণ সুরে, চিকন কণ্ঠে যেন একটা আওয়াজ আসতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান। সুবহানাল্লাহ। ইয়া হান্নান ইয়া মান্নান, এই শব্দটা কোন বর্ণনার মধ্যে আসছে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই শব্দটা যখন বেশি আসবে, এমনি এই শব্দটাকে ফলো করে মালিক ফেরেশতা যখন সামনের দিকে আগাবে, আগায়া দেখে শুধু এক জাহান্নামের কর্নারে শুধু কয়লা আর কয়লা, আঙ্গার আর আঙ্গার। আর হিংস্র প্রাণীগুলো মানে সাপ বিচ্ছু যা আছে, পোকামাকড়, এগুলোই দেখা যায়, আর কিছু তো নাই দেখা যায়। সামনে আগায়া আওয়াজটাকে ফ্লো করে যখন সামনে আগাইতেছে, হঠাৎ করে দেখে একটা কয়লার ভিতর থেকে, একটা কয়লার নিচ থেকে যেন এরকম এই শব্দটা আসতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। এই আওয়াজটা শোনার পরে মালিক ফেরেশতা তাকে ধরবে, দইরা উঠে বসাবে। আল্লাহু আকবার। উঠে বসায় বলবে, এ
এরে আল্লাহর গুনাহগার বান্দা, আর কোনো টেনশন নাই, চিন্তা নাই, তোমার জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ রয়েছে। কিতাবের মধ্যে লেখে এই কথাটা বলার পরে এই বান্দা কিন্তু খুশিতে আনন্দে দৌড় দেওয়ার কথা, কিন্তু দৌড় দিতে পারে না, শরীরটা দুর্বল। জাহান্নামের আগুনে ফুরাইতে ফুরাইতে কয়লা হয়ে গেছে, শরীরটা নিস্তেজ হয়ে গেছে, আর কোনো শক্তি নাই, এরকম ভাবে বসা আছে। মালিক ফেরেশতা হাত ধরে টান দিয়ে উঠাবে, উঠায়া তাকে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নাম থেকে বের করা হবে। জাহান্নাম থেকে বের করার পরে জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা নহর আছে, এই নহরের মধ্যে গোসল দেওয়াবে। যখন নাকি একটা ডুব দিবে, ডুব দিয়ে উঠার সঙ্গে সঙ্গে দেখে 16 বছরের যুবক, জোরে কোন সুবহানাল্লাহ। চেহারা সুন্দর, নবী ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর, আর চরিত্র হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। গলার কণ্ঠস্বর হবে দাউদ পয়গম্বরের মতো, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইরকম গোসল দিয়া উঠানোর পরে যখন নাকি এই বান্দা, এই যে শেষ জান্নাতি, এরপর আর কোনো জান্নাতি নাই, জাহান্নাম থেকে লাস্টে উঠানো হয়েছে, এটা ওই শেষ। জাহান্নামের গেট তালা দেওয়া হবে। আল্লাহ এমনি তাকে ভাইয়েরা আমার জিজ্ঞাসা করা হবে, আল্লাহর বান্দা রে, বলো না তুমি জান্নাতটা কত বড় চাও? আরো জোরে কর রে, শেষ জাহান্নামী, শেষ জান্নাতি, জান্নাতটা কত বড় চাও বলো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে লোকটা দুইটা হাত বাড়ায় বলবে, প্রভু গো, জাহান্নাম থেকে বের করেছো দয়া কইরা, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। আল্লাহু আকবার, এটাই সবচেয়ে বড় পাওয়া। আর কি বড়, কি বড় আর কিসের কি? জাহান্নাম থেকে দয়া মায়া কইরা আমাকে বের করেছো, এটাই সবচেয়ে বড় চাওয়া, বড় পাওয়া। ভাইরা আমার, এমনি ডাক আসবে, রে শেষ জান্নাতি শোনাও, তোমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেওয়া হবে। শেষ জান্নাতীকে এই পৃথিবী 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেওয়া হবে, যেরকম সুবহানাল্লাহ। যে বেটা কোন রকম শেষে জান্নাত পাবে, জাহান্নাম থেকে একদম কয়লা হয়ে উঠছে, এই বেটা ও 10টা দুনিয়া সমান জান্নাত, এবং তাকে একটা বিল্ডিং দেওয়া হবে, এটা নিম্নে 100 তলা। আপনারা আওয়াজে মনে খুশি না? সুবহানাল্লাহর আওয়াজটা জোরে কর। শেষ জান্নাতি, হাদিস শরীফ আসছে, বানান্য কথা না, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, শেষ জান্নাতীকে একটা বিল্ডিং দেওয়া হবে, এই বিল্ডিংটা নিম্নে 10 তলা, নিম্নে 100 তলা। কয় তলা? 100 তলা। এবং একটা ফ্লোর, এক একটা ফ্লোর এত বড় হবে, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে যদি আল্লাহ ডাইকা এই ফ্লোরের মধ্যে জমা করতে চায়, সকলের জায়গা হয়ে যাবে। এমন বিশাল জান্নাতে এমন বিশাল বিল্ডিং, মাত্র 100 তলা বিল্ডিং দেওয়া হবে। আর যারা কোরআনে হাফেজ, আল্লাহু আকবার, এই কোরআনে হাফেজের বাবারা কত ভাগ্যবান আপনি, আল্লাহু আকবার। কোরআনের হাফেজের বাবারা কত ভাগ্যবান, মা কত ভাগ্যবান। কোরআন হাফেজকে বলা হবে, হাফেজ, দুনিয়াতে যেমন পড়ছিলা, আজকে তুমি এক একটা আয়াত পড়বা, এক এক তালা উঠবা, তোমার কষ্ট করতে হবে না, অটো উঠবা, অটো। তোমার তেলাওয়াত যেখানে গিয়া শেষ হবে, তোমার বাসস্থান সেখানে শেষ হবে। তার মানে একজন হাফেজকে 6666 তালা, মানে আয়াত যতটা তালা অতটা। সুবহানাল্লাহ। একজন হাফেজের স্থান কোথায়? আল্লাহু আকবার, জোরে কোন। এই জান্নাতীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন মাত্র ছোট্ট একটা বিল্ডিং, তাও 100 তলা। আর 100 তলার এক একটা ফ্লোর কত বড়, তো আমি উদাহরণ দিলাম।
হাদিস শরীফে রাসূল বলেছেন তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি এই ফ্লোরের মধ্যে আল্লাহ রাখতে চায় সবার জায়গা হবে, খালি বাংলাদেশে মানুষ না, তামাম পৃথিবী। সুবহানাল্লাহ জোরে কোন। এমন একটা জান্নাত দেওয়া হবে ভাইয়ার আমার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতটা আমি রাখছি রে মুমিন, ইমানদার ও মুসলমান, তোর জন্য জান্নাত, তোর জন্য, কাফেরের জন্য না। যা চাইবে সব আমি দিব, কোনো কিছুর কমতি থাকবে না। সুবহানাল্লাহ। এই জান্নাত থেকে যখন প্রথম সামনে নিবে, জান্নাতের দিকে আগায়, যখন একটু জাহান্নাম থেকে বের হয়ে যখন সামনে আগাবে, গোসল দেওয়ার পরে, শেষ করার পরে যখন সামনে আগাবে, সামনে একটা ওয়েটিং রুম আছে। এই ওয়েটিং রুমে গিয়ে বসবে, দেখবে এত সুন্দর সুন্দর সোফা, এত সুন্দর সুন্দর চেয়ার, খাট, ফার্নিচার। ও এবার আরামে যে বইছে আর তো উঠে না, এমনি ফেরেশতা উঠো সামনে আগাও। হন কো ইন্না লিল্লাহ, ওন্দে আর বিপদ বললাম, জান্নাতে ঢুকলাম আবার বাইর করে দিব। ঠিক কিনা? জান্নাতের ওয়েটিং রুমটা আমরা বাংলাদেশে, আমরা গ্রাম দেশের মধ্যে বাংলা ঘর, অনেকে কাছারি ঘর আছে না নাই? এক দিরে এক বাসা। আমরা ব্রাহ্মণবাড়িয়া বাংলা ঘর, অনেক জায়গায় কাছারি ঘর আছে না নাই? মেহমান খানার জন্য মেহমান আসলে একটা ওয়েটিং রুম থাকে বা একটা রেস্টের জন্য রুম থাকে, ঘর থাকে। এই ঘরটার মধ্যে নিয়ে বসাইছে এই জান্নাত থেকে। এখন বইছে বয়ে যায়, এত আরাম, এত সুন্দর সুন্দর সোফা, এত ফার্নিচার, এত আরাম। এখন যাক ভালো হয়েছে, সুন্দর একটা জায়গা পাইলাম। এমনি ফেরেশতা উঠো দাঁড়াও, দাঁড়াইতাম কেন, আমি তো জান্নাতে ঢুকছি। আরে ঢুকো, এটা ওয়েটিং রুম, তোমার আসল জান্নাতটা সামনে। আসল বাড়িতে গিয়ে দেখবে এত সুন্দর বিল্ডিং, আল্লাহু আকবার, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর বালাখানা, এত সুন্দর সবকিছু। আহারে তখন ভাইয়ের আমার তাকে সুন্দর স্ত্রী দেওয়া হবে। এখন ভাইয়ের আমার এই অবস্থা দেখা যায়, বান্দা ভিতরে ঢুকবে, বিল্ডিংয়ে ঢুকবে, বালাখানা ঢুকবে, ঢুকে দেখে এত সুন্দর আল্লাহ জাজিম বিছানো। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, আমার বানান না কথা না, বারবার বলতেছি, রসুল বলেন এক একটা জাজিম এত উঁচা হবে, এক একটা জাজিমের মানে উচ্চতা হলো 500 বছর রাস্তা। এমন 70টা জাজিম দেওয়া হবে। মানে একটা খাটের মধ্যে কয়টা, মানে আমাদের মাথা ধরে না। মাজুর এখন ঠিক কিনা? তবে রসুল বলেছেন মাথা ধরুক আর না ধরুক বিশ্বাস করি, কথা কোনা। আপনারা কেউ বিশ্বাস করেন? কেউ কেউ বিশ্বাস করেন? রসুলের কথা অবিশ্বাস করলে ঈমান থাকবে না। একটা জাজিম, শুধু একটা জাজিম। ওই আমাদের দেশে যেখানে যে রিক্সা চালা, তার বিস্তারটা একটু নরম, মানে একটু শক্ত চিকন। যে একটু মধ্যবিত্ত তারটা একটু মোটামুটি ভালো। যে মোটামুটি বাড়িওয়ালা তারটা মনে করেন যে একটু মোটা হয়। যে আরো পয়সাওয়ালা, কোটি টাকার মালিক, হ্যাঁ 2টা জাজিম দেবে, এটা আরো নরম হোক, কথা বলা। জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বাসস্থান দিবেন, খাট দিবেন, যে খাটের মধ্যে জাজিম থাকবে। জাজিম এক একটা জাজিম এত উঁচা হবে, বলে একটা জাজিমের উচ্চতা হলো 500 বছরের রাস্তা। এমন একটা দুইটা জাজিম নয়, একটা খাটের মধ্যে 70টা জাজিম থাকবে। হুজুর এত উঁচা মধ্যে কেমনে উঠবো? অনেকে প্রশ্ন করতে পারেন। বর্তমান বিজ্ঞান যত আগায় আমাদের কোরআন বুঝতে আরো সুবিধা হয়, ঠিক নেই? বলে কেমনে হুজুর? আপনারা এখন একটা কথা বুঝা বুঝা জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন, কথা বলবেন না। বলেন তো বর্তমান যুগে 3 তলা বিল্ডিং এ উঠতে বেশি কষ্ট নাকি 20 তলায়? 3 তলা ওঠা সহজ নাকি 20 তলা ওঠা সহজ? কারণটা কিটা? কথা বল না ভাইরা আমার। 3 তলা উঠতে সবাই বলেন কষ্ট হয়, 20 তলা উঠতে কষ্ট হয় না। 3 তলা উঠতে যেই পরিমাণ সময় লাগে হাইটা হাইটা, তার চাইতে তার অর্ধেকের সময় লাগবে 20 তলা উঠতে। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার বাংলা যখন ইচ্ছা করবে
এই জান্নাতের ভিতরে জাজিমের মধ্যে গিয়া বসবে, ইচ্ছা করতে দেরি হবে রে বান্দা, আল্লাহর পক্ষ থেকে লিফট এসে যাবে, লিফটে উঠায় আপনাকে দেওয়া হবে ওই 70টা জাজিমের উপরে। এত উঁচা হবে, এক একটা জাজিম 500 বছরের রাস্তা। এত উঁচা জাজিম যদি হয়, আর তাহলে 70টা জাজিম কত পরিমাণ উঁচা হবে ভাইয়েরা আমার। লিফটের মাধ্যমে উঠানো হবে, উঠাইয়ে যখন আপনি আরামে গিয়া পাও রাখবেন, পাও রাখা কয় এত আরাম, এত মজা রে জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে জাজিমের মধ্যে বান্দা আরামে বসবে, বৈশা বৈশা একা একা যে ভালো লাগে না। এমনি ভাইয়েরা আমার পিছন দিক থেকে কে যেন তার পিঠের মধ্যে হাত বুলায়, মানে পিছন দিকে হাত বুলায়, এমনি পিছন দিকে তাকায়া দেখে এত সুন্দরী সুরসী রূপসী একজন হোর পরে আয়েশা বলেন, আর আয়েশা বলেন ভয় করেন লাগো, চিন্তা করেন লাগো, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনার পবিত্র স্ত্রী হিসাবে। জোরগণ সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে নওজোয়ান যুবক ভাই, মোবাইলের গুনাহ ছেড়ে দাও। মোবাইলের কারণে আজকে নামাজ হয় না, মোবাইলের কারণে ব্যবসা বাণিজ্য হয় না, মোবাইলের কারণে ব্যস্ততায় সারা রাত মোবাইল দেখে নামাজের কোনো খবর নাই, আছে না নাই? ভাইয়েরা আমার, মোবাইলে সব শেষ করলো, মাথার মেধা শেষ করলো, মোবাইলে চোখ নষ্ট করলো, মোবাইলে বিবেক নষ্ট করলো, মোবাইলে সব নষ্ট করলো। ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন জাজিমের মধ্যে সুন্দর ওয়াইফ দেওয়া হবে। এমনি সে বলবে মান আংটি, কে আপনি? বলে আমি আপনার স্ত্রী, আমি আপনার জান্নাতি স্ত্রী হওয়ার পরে। ভাইয়েরা আমার, রাসূল বলেছেন যখন নাকি জান্নাতি পুরুষটা ওই হুরপুরের দিকে তাকাবে, পিছন দিকে গার ঘুরাইয়া তাকানোর সঙ্গে সঙ্গে দেখবে এত চকচক, এত সুন্দর যে ওই জান্নাতি হুরপুরি গায়ের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে নিজের ছবিটাও আয়নার মতো জলমল করে। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর স্ত্রী দামিক। ভাইয়েরা আমার, এই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এখন এই অবস্থায় তারা এরকম সুন্দর আরামে বসবাস করবে। হঠাৎ করে দুইজন ভাইয়েরা আমার ঘুরতে মন যাবে, একটা মাটির ভিতরে যাবেন, মাটির ভিতরে গিয়া যখন কেদারের মধ্যে বসবেন, কেদারা চিনেননি? কি নাম? চেয়ার তো হইলো ইংরেজি, কেদারা হইলো বাংলা। কথা কোনা, আমরা বাঙালি হয়েও ইংরেজি মারি। কথা কোনা। ভাইয়েরা আমার, এই কেদারের মধ্যে স্বামী স্ত্রী দুইজন বসবে, আর এই অবস্থায় দেখা যায় এরকম ভাবে ভাইয়েরা আমার বৈশা গল্প করে হঠাৎ দেখা যায় একটা রাসূল বলেছেন হাদিসে, একটা উট পাখি উড়া জায়গা, কত সুন্দর দেখা যায়। এমনি বলে আহ, যদি এই পাখিটা খেতে পারতাম কত না মজা লাগতো রে। আল্লাহ রাসূল বলেন এই ধারণাটা ভিতরে কল্পনা করতে দেরি হবে, কিন্তু ভাইয়েরা আমার এই উট পাখিটা সত্যিকারের বুনা হয়ে দাঁড়ে আসতে দেরি হবে না। এত বড় উট পাখি কেমনে গায়? হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ 60 গজ লম্বা বানাবেন। তার মানে আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে। 60 গজে কয় হাত? 120 হাত। কথা কোনা, 60 গজে কয় হাত? 100। হিসাব বুঝেন না আপনারা? 60 গজে 120 হাত লম্বা আদম আলাইহিস সালাম। অনেকে বলে 60 হাত লম্বা, 60 হাত নয়, 60 গজ লম্বা। আদম আলাইহিস সালাম ছিলেন 120 হাত লম্বা, 60 গজে 120 হাত লম্বা হয়। এরকম আদম আলাইহিস সালামের মতো জান্নাতে বিশাল লম্বা করে দেওয়া হবে। আল্লাহ এত বড় লম্বা হবে, তাহলে বলেন একটা মানুষের আমরা 3.5 হাত লম্বা, আমাদের পেটটা নাভির সামান্য নিচ থেকে নিয়ে বুক পর্যন্ত মাত্র অর্ধ হাত। কথা বলা 1 বিঘার থেকে একটু সামান্য বেশি, মানে আদাত বলা হয়। মানে 1 হাত আমাদের পেটটা, আমরা কি ওই খাইতে পারি? যদি 120 হাত লম্বা হয়, পেটটা হবে 40 হাত লম্বা। 40 হাত লম্বা হইলে 1-2টা উট পাখি, 5-7টা উট পাখি খাওয়া কোনো ব্যাপার নয়। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আরামসে মন বইরা খাবে। খাওয়ার পরে যখন খাওয়া শেষ, হাড্ডিগুলো এক জায়গায় রাখছে। রাসূল হাদিসের মধ্যে বলেছেন খাবার যখন শেষ, এমনি হাড্ডিগুলো দেখা যায় নড়াচড়া করে, হাড্ডিগুলো একসাথে হইয়া আবার আগের মতো উট পাখি হইয়া আকাশে উড়ে যায়। জোরে করুন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ভাই,
এ নওজোয়ান যুবক ভাই, ও সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, আমাদের জন্য আল্লাহ সেই জান্নাতটা রাখছেন। আল্লাহ বলেন জান্নাতে যা চাইবে সব দিব, সব দিব রে বান্দা, কিচ্ছু বাকি রাখা হবে না, তোমার চাহিদা পূরণ করা হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। আল্লাহ বলেন যা চাইবে সব দেওয়া হবে রে বান্দা। ভাইয়ারা আমার, এই কথাটা আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের সামনে ভাষণ দিলেন, আলোচনা করলেন। সাহাবীরা রে, জান্নাতের ভিতরে আল্লাহ যা চাইবে সব দেওয়া হবে। একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকা নবীজি, আমি তো শৌখিন ছেলে, আমার বাবাও ধনী, আমিও ধনী গো নবীজি, আমি তো ঘোড়া ছাড়া চড়তে পারি না, হাইটা হাইটা আমি যাইতে পারি না, আমার তো সাথে একটা ঘোড়া সব সময় থাকে সবার সঙ্গে হিসাবে, এর মধ্যে সওয়ার হইয়া যায়, জান্নাতে কি আল্লাহ আমার একটা ঘোড়া দিবনি? আল্লাহ রাসূল মুস্কি হাসি মাইরা কয়, যা দুনিয়ার ঘোড়াটা রক্তে মাংসে গোটা গঠিত একটা ঘোড়া, আর তোমাকে মহান আল্লাহ জান্নাতে এমন একটা ঘোড়া দিবেন যেই ঘোড়াটা হবে মণিমুক্তা কষিত। জুরে কন্যা সুবহানাল্লাহ। তোমার দুনিয়ার ঘোড়া পায়ে হেঁটে জমিনের মধ্যে চলাফেরা করে, আল্লাহ তোমাকে এমন ঘোড়া জান্নাতে দিবে যেই ঘোড়াটা পায়ে হেঁটে জমিনে হাঁটে না, বাতাসে বাতাসে চলে। জুরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আরেকজন সাহাবী দাঁড়ায়, হুজুর আমার প্রশ্ন আছে। কি? ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ একটা উট জীবনী, আমার উট আমি উট লিয়া চলাফেরা করি। এখন রসুল ছায়া দেখে মনে মনে ভাবতেছে, বাবা রে, এরা যেরকম ভাবে প্রশ্ন আরম্ভ করছে, একটু পরে আরেক বেটা কইব ছাগল দিবনি। কথা আল্লাহর রসুল বুদ্ধিমান, রসুল সব বুঝা ভালাইছে। আর সব বলেন, হ্যাঁ সব দেওয়া হবে তোমাদেরকে, তবে এই দুনিয়ার মানে কোনো তুলনা হয় না। জান্নাতের মধ্যে আল্লাহ তোমাদেরকে দিবেন যেটা রক্ত নাই, মাংস নাই, ইয়াকুত পাথর, জবরদস্ত পাথর দ্বারা তৈরি হবে। এমন জান্নাতে এমন প্রাণী, এমন বাহন তোমাদেরকে দেওয়া হবে। ভাইয়েরা আমার, এইভাবে আল্লাহর রসুল বয়ান করতেছেন। হঠাৎ করে একটা আমরা দাঁত খিলাল করি, দাঁত খিলাল একটা রসুল 2 আঙ্গুলের ফাঁকার মধ্যে নিয়ে বলেন, এই দাঁত খিলালটা জান্নাতে পাইবা না। সুবহানাল্লাহ। হুজুর আপনারা বলেছেন সব পাওয়া যাবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আপনারা বলেছেন আল্লাহ সব দিবে, দাঁত কেলা পাইব না কেলনে গিয়া? আল্লাহর রাসূলকে সাহাবী বলেন, ওগো নবীজি, আপনারা বলেছেন জান্নাতের ভিতরে বড় বড় গাছ থাকবে, বিশাল বড় গাছ হবে, এক একটা গাছ এত বড় হবে 100, যদি একটা তেজস্বী গুড়া 100 বছর পর্যন্ত দৌড়া গাছের ছায়ার নিচে, গাছের ছায়া শেষ করতে পারবে না, এত বিশাল বড় গাছ হবে। তা গাছ থেকে তো আপনার কি হয়, মানে খিলাল হয়, তাহলে পাবো না কেন? আল্লাহর রাসূল বলেন, খিলাল, গাছের খিলাল তোমাদেরকে দেওয়া হবে না, জান্নাতের ভিতরে এক একটা গাছ হবে স্বর্ণের গাছ, এবং স্বর্ণের খিলাল দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই জান্নাতের জন্য আল্লাহ বলেন, এ পৃথিবীর মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি, দৌড়াও দৌড়াও দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, বেহেশতের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন। আল্লাহ বলেন, ও আমার মুমিন মুসলমানেরা, ওয়াসারিউ, দৌড়াও। কোন দিকে? জাহান্নাম। কোন দিকে? আল্লাহ বলেন, ওয়াসারিউ, দৌড় দাও দৌড় দাও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত। আল্লাহ বলেন, দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। দুনিয়া দুনিয়া কইরা দুনিয়ার পিছনে দৌড়া দুনিয়াও পাবে না, আখিরাতও পাবে না। বান্দারে, দুনিয়ার ফাঁকে ফাঁকে দিয়া যদি সামান্য সামান্য কোন রকম ভাবে আল্লাহর হুকুমটা মানতে পারো রে বান্দা, এমন বিশাল বড় নাজ নিয়ামত জান্নাত আল্লাহ তোমাকে দিয়া দিবে। লম্বা আলোচনা, জান্নাতের আলোচনা, লম্বা আলোচনা। তাহলে আজকে শুধু শেষ করলাম খিলাল পর্যন্ত, মন থাকবো। আগামী জুমা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আবার এরপর থেকে আরম্ভ হবে। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ জাহান্নাম জান্নাতের আলোচনা ইনশাআল্লাহ কয়েক সপ্তাহ হবে, এরপরে সপ্তাহ হবে জাহান্নামের আলোচনা। আগে জান্নাত, পরে জাহান্নাম, যেরকম ঠিক কিনা? বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিক হবে। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার, মানার